সিরাজগঞ্জে উন্নত জাতের আখ চাষে ঝুঁকছেন কৃষকেরা। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, জানাবেন যে এবার ফলন কেমন হয়েছে এবং কৃষকেরা কেমন লাভের আশা করছেন? অর্থে ধন্যবাদ। আসলে গুড়ের দাম বৃদ্ধি পায় কিন্তু সিরাজগঞ্জে যে আখ চাষ, সেই আখ চাষ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জে কিন্তু উন্নত জাতের রং বিলাস এবং ঈশ্বরদী 41, 40 বিভিন্ন জাতের কিন্তু আখ চাষ হচ্ছে। এই আখ চাষ করায় কিন্তু কৃষকদের পরিশ্রম এবং খরচ বেশি হলেও কিন্তু তারা কিন্তু ভালোই লাভবান হচ্ছে দেখে কিন্তু দিন দিন আখের চাষ বেড়ে চলছে। এবং আমি যেখানে রয়েছি এখানে কিন্তু আখ খেতে ভরপুর রয়েছে এবং যারা চাষি রয়েছে তারা কিন্তু এখানে সুস্বাদু গুড় যে রয়েছে সে গুড়ও কিন্তু তারা তৈরি করছে। এই পাইকারি গুড় কিন্তু প্রায় 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়। সেজন্যই কিন্তু আসলে কৃষকরা আখের প্রতি কিন্তু ঝুঁকছে। এবছর কিন্তু এই সদর উপজেলাতেই প্রায় 650 হেক্টর জমিতে কিন্তু আখ চাষ হয়েছে। আমি একটু কথা বলবো যে এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছে, আসলে এই আপনারা এই আখ চাষে এই কৃষকদের কি কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ নিউজ 24 কে। আমরা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা মাঠ পর্যায়ে টেকনিক্যাল যে সাপোর্ট গুলা, রোগ বালাই সম্পর্কে আমরা বিভিন্ন সময় কৃষকের পরামর্শ দিয়ে থাকি। নিরাপদ গুড় কিভাবে উৎপাদন করা যাবে সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। তারপরে আপনারা প্রণোদনার আওতায় কিছু অল্প সংখ্যক সীমিত আকার আমরা আখের কাটিং এটা আমরা কৃষকের বিনামূল্যে আমরা সাপ্লাই দেই এবং সেচ বাবদ কিছু খরচ এদের সীমিত আকারে সাপোর্ট গুলা দেওয়া হয়। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এই কৃষকরা কিন্তু যারা রয়েছে তারা কিন্তু কৃষি বিভাগ থেকে অল্প কিছু হলেও কিন্তু তারা প্রণোদনা পাচ্ছে। তবে যদি পুরোপুরি প্রণোদনা পেয়ে থাকে তাহলে কিন্তু যেমন আখের চাষ বৃদ্ধি হবে, গুড়ের উৎপাদনও বৃদ্ধি হয়ে কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু বাইরে যেতে সক্ষম হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে আখ চাষের সর্বশেষ স্টুডিও তথ্য আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আব্দুস সামাদ সায়েম জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।